উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট বেচা কেনার অভিযোগ কিন্তু জোরালো হয়ে উঠছে। অভিযোগ, ভোট কিনতে নাকি মাথা পিছু 15 থেকে 20 কোটি খরচ হয়েছে। এমন গুরুতর অভিযোগের তদন্ত হওয়া উচিত বলে মনে করছে কংগ্রেসের সাংসদরা। বিরোধী শিবিরের বোঝাপড়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে দেশের সংসদে। অভিযোগ উঠেছে সেই নির্বাচনেই মাথাপিছু 15 থেকে 20 কোটি টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। ভোট বিক্রি ইস্যুতে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগের তদন্তের দাবিও উঠেছে। ফল প্রকাশের পর ইন্ডিয়া শিবির থেকে যে এনডিএ প্রার্থীর সমর্থনে ভোট পড়েছে তা স্পষ্ট হয়ে ওঠে। ফলে বিজেপি বিরোধী শিবিরের পারস্পরিক বোঝাপড়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। এই বিতর্কের আগুনে কার্যত ঘি ঢেলেছেন তৃণমূল সাংসদ তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, গোপন ব্যালটে ভোট হয়েছে, তাই ক্রস ভোটিং হয়েছে না বিরোধীদের কিছু ভোট বাতিল হয়েছে তা বোঝা শক্ত। গতকাল কয়েকজনের সঙ্গে কথা হয় আমার, জানতে পারি ভোট কিনতে মাথাপিছু 15 থেকে 20 কোটি টাকা খরচ করা হয়েছে। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। আর তারপরেই কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি বলেছেন, ক্রস ভোটিং হয়ে থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তদন্ত করতে হবে। এটি অত্যন্ত গুরুতর বিষয়। যদি এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা থাকে তা নিয়ে তদন্ত হওয়া উচিত। So if at all that there is been cross voting, then it is a serious matter, and the leadership of every party needs to then investigate it and introspect. But I would not like to comment on across the board allegations which have been made, because that is neither here nor there. আর এই আবহেই বিরোধীদের অস্বস্তি বাড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। বিরোধীদের বিদ্রুপ করে তিনি বলেছেন, ইন্ডিয়া জোটের সাংসদদের বিশেষ ধন্যবাদ, যাঁরা বিবেকের থেকে সাড়া দিয়ে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি নির্বাচন করেছেন। That CP Radhakrishnan ji, the NDA candidate, won by big margin and got more vote than the total strength which India has. It is a very good indication. রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে এত প্রকটভাবে ভোট বিক্রি বা কেনার অভিযোগ আগে কখনো ওঠেনি। এখন দেখার এনডিএ বা ইন্ডিয়া জোট এই অভিযোগকে কতটা গুরুত্ব দেয়। কলকাতা টিভি।